আমন্ত্রণ জানাচ্ছি নাইন কিচেনে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নাইন কিচেনের সঙ্গেই আছেন। চলছে পবিত্র মাহে রমজান। এই রমজান মাসে আমাদের ইফতারি বলেন, সেহরি বলেন, মিডনাইট খাবার, 3টা মিল কিন্তু আমাদের চাই। তো এই 3টা মিল যদি আমরা স্কিপ করি তাহলে পরদিন আপনি ভালোভাবে কখনোই রোজা রাখতে পারবেন না। তো এই 3টা মিলের জন্য 3 ধরনের খাবার আমাদের দরকার। একটু হালকা খাবার হলে ভালো হয়, ইফতারিতেও তাই। তারপরে মিডনাইট যেটা আমাদের তারাবি পরে আমরা যে খাবারটা খাই, সেটাও আমরা যদি একটা হালকা একটু মানে নিউট্রিশিয়াস ফুড আমরা নিই তাহলে সুস্থ থাকবো। আর সেহরিতে তো আপনাকে ভালো করেই খেতে হবে। তো আমাদের এই নাইন কিচেনের আয়োজনে আমরা সেরকমই রেসিপিগুলো রেখেছি যেগুলো হেলদি, টেস্টি এবং ঝটপট আপনারা করতে পারেন। আর আমাদের সঙ্গে রয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন ধরনের, বিভিন্ন সেক্টরে নিজের আলোয় আলোকিত সব রন্ধনশিল্পী। আজকে তেমনই একজন রন্ধনশিল্পী আমাদের সঙ্গে রয়েছে, নাম হলো শারমিন। শারমিন, কেমন আছো? জি আপু, আলহামদুলিল্লাহ। শারমিন, তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি ঢাকা থেকে। কেমন চলছে? কি নিয়ে কাজ করছো তুমি? আমি ফ্রোজেন ফুড নিয়ে বেশি কাজ করি, তাছাড়া বেকিং, কুকিং দুটোই করে থাকি। তো তুমি আজকে কি আমাদের তৈরি করে দেখাচ্ছো? আজকে আপু আমি ওরিয়েন্টাল ফ্রাইড রাইস করে দেখাবো। ওরিয়েন্টাল ফ্রাইড রাইস, ওকে। কি লাগছে একটু বলো। এখানে আমাদের চিনি গুঁড়া চাল লাগবে, 80% হচ্ছে বয়েল করে নিতে হবে। এটার মধ্যে লবণ এবং অয়েল দিয়ে এটা আমি বয়েল করে নেব। যখন গরম পানি ফুটে উঠবে তখন আমি রাইসটা দিয়ে এটা আমি বয়েল করে নেব। এখানে আছে বাটার, হোয়াইট পেপার এবং ব্ল্যাক পেপার, দুটোই আমি একসঙ্গে নিয়েছি। এখানে পেঁয়াজ, গাজর, রসুন চপ আর হচ্ছে ক্যাপসিকাম। আর এখানে আছে আমার চিকেন পাউডার। তো আমার এখানে লাগবে হচ্ছে সিসিমি অয়েল। আমাদের সিসিমি অয়েলটা এখানে যাবে 150 ml। তিলের তেলকে সিসিমি অয়েল বলা হয়। সিসিমি অয়েল এখানে 1 টেবিল চামচ পরিমাণ। জি। এটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দেব এখানে রসুন। কোলেস্টেরল কমায়, খাবারে রসুন থাকা খুবই ভালো। আপনারা চেষ্টা করবেন আপনাদের খাবারে রসুন যেন থাকে। রসুনটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে পেঁয়াজ চপ যেটা আছে এটা দিয়ে দেব। এটা পুরোটাই আমি দিয়ে দেব। আচ্ছা, পেঁয়াজ কুচি করা পুরোটা দেয়া হচ্ছে। রসুনটা আমি ফার্স্টে দেব কিসের জন্য? রসুনের যে ফ্লেভারটা, এটাই কিন্তু রাইসটাকে অনেক রিচ করবে। এরপর আমি দিব এখানে গাজরটা আমি দিব কেন? যে এটা একটু শক্ত, সেই কারণে আমি গাজরটা দিয়ে দিব। গাজরটা আগে। গাজর বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট। গাজর আমাদের খাবারের তালিকায় থাকলে খুব ভালো হয়। আর সবচেয়ে বড় জিনিস যে এর একটা কমলা রং, যে সেটা খুবই ভালো আমাদের বডিকে অক্সিডাইজ হওয়া থেকে রক্ষা করে। এটা যখন মোটামুটি ফ্রাই হয়ে আসবে, গাজরটা কিন্তু আমরা কাঁচাও খেতে পারি, খুব বেশি ফ্রাই হতে হবে না, বাড়ায়। এরপর আমি রাইসটা দিয়ে দেবো এখানে। এখানে 250 গ্রাম রাইস ছিল, পুরোটাই দিয়ে দিই। এটা কিন্তু আমরা খুব ঝটপট রেডি করে ফেলতে পারবো। আসলে ইফতারির সময়
পরিমাণ আমি বাটারটা দিয়ে দেব। লাস্টে একটু বাটার যাচ্ছে। এটা 100 গ্রাম দিয়ে দেব আমরা। বাটার দেওয়ার পরে একটা চমৎকার ফ্লেভার এসছে। তো আপনারাও যখন বাড়িতে তৈরি করবেন অবশ্যই বাটার দিবেন লাস্টে নামানোর আগে, কারণ বাটারের একটা দারুণ ফ্লেভার, খুব ভালো লাগছে। এখন আমি এখানে যে পেঁয়াজ কলিটা আছে, আচ্ছা, এটা আমি গ্রিন কালারটা নিয়ে আসছে। পেঁয়াজ কলি খুবই ভালো শরীরের জন্য। এটা অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি আছে, অ্যান্টি অক্সিডেন্ট, খুবই ভালো। শারমিন তৈরি করছে ওরিয়েন্টাল রাইস, এরপর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবে। শারমিন তৈরি করেছে চমৎকার একটা ওরিয়েন্টাল রাইস। আমি গার্নিশিংয়ের জন্য জাস্ট হচ্ছে পেঁয়াজ পাতা যেটা আছে আমার কাছে, এটা আমি জাস্ট একটু ছড়িয়ে দেব, একটু কালারফুল। এমনিতেই কালারফুল, এটা খুব বেশি ডেকোরেশন করতে হবে না। আপু, তৈরি হয়ে গেল আমার ওরিয়েন্টাল ফ্রাইড রাইস। বাহ, চমৎকার। প্রিয় দর্শক, আপনারা দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ওরিয়েন্টাল ফ্রাইড রাইস, যা আপনি ইফতারি বা সেহরিতে খেতে পারেন। মানে অসম্ভব কালারফুল, আর ভেজিটেবলস আছে এর মধ্যে, কার্বোহাইড্রেটও আছে। আপনারা যারা মনে করেন যে একটু ভেজিটেবল খাবো, কার্বোহাইড্রেট খাবো, তাদের জন্য এটা খুবই কালারফুল একটা ডিশ হয়েছে। আর সবচাইতে বড় জিনিস, খুব সিম্পল রেসিপি দিয়ে আমরা বানিয়েছি, আপনারাও তৈরি করতে পারেন। এখানে বাটার অ্যাড করা হয়েছে, যারা চান যাদের সমস্যা হচ্ছে তারা বাটারটা বাদ দিয়েও আপনি রান্না করতে পারেন। তাহলে চলুন আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। ওরিয়েন্টাল ফ্রাইড রাইস প্রস্তুত প্রণালী: একটি প্যানে গরম পানিতে চিনি গুঁড়া চাল সিদ্ধ করে নিয়ে ঝরিয়ে নিন। অন্য একটি প্যানে তেল গরম করে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি ও গাজর দিয়ে দিন। তারপর রাইস দিয়ে দিন, সাথে অল্প বাটার ও সেসেমি অয়েল দিয়ে দিন। তারপর সব শেষে সতে করা হয়ে গেলে ক্যাপসিকাম, চিকেন পাউডার দিয়ে মিশিয়ে নিন। পেঁয়াজ পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন খুব মজাদার ওরিয়েন্টাল ফ্রাইড রাইস। এবার আমি তৈরি করে গাজরের জুস অ্যাকচুয়ালি আমরা খুব একটা খাই না, কিন্তু গাজরের মধ্যে যে
একটা করে দেখিয়েছে আমাদের রন্ধনশিল্পী শারমিন। শারমিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, এবং এই যে আজকে 9 কিচেনে এসে চমৎকার একটা রেসিপি দেখালে সেই জন্য। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ চ্যানেল 9কে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আসলে 9 কিচেন এমনই, আমরা চাচ্ছি এই রমজানে আপনারা যেন মজাদার, হেলদি, টেস্টি এবং কম খরচে রান্না করা যায় এমন কিছু উপকরণ দিয়ে প্রতিদিনের ইফতারের টেবিলকে একদম সুন্দরভাবে ভরিয়ে তুলুন। সবাই যেন টেবিল দেখে বলে, ওয়াও, আজকের ইফতারিতে এত মজার সব রেসিপি আছে। অবশ্যই আমরা একেবারে মন ভরে পেট ভরে খাবো। আসলে খাই কিন্তু আমরা অনেক কিছু দিয়ে, চোখ দিয়ে খাই, মন দিয়ে খাই, মুখ দিয়ে তো খাই। তো কাজেই সুন্দর করে মন ভরিয়ে খেতে পারানো, এটা কিন্তু অনেক বড় বিষয় একজন গৃহিণীর জন্য আমি বলবো। তো আমাদের এই 9 কিচেনের রেসিপিগুলো ফলো করেন, অবশ্যই আপনার ভান্ডার সমৃদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা 9 কিচেনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন আপনাদেরকে হেলদি, টেস্টি, কুইক সব রেসিপি দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। রমজান মাসে পানি খেতে ভুলবেন না। সবচেয়ে বড় জিনিস এই সময় যেটা হয়, বডি পুরো ডিহাইড্রেশন হয়ে যায়। আমাদের শরীরের 70% ওয়াটার। তো এই ওয়াটার যখন কমে যায় বডি থেকে, তখন অক্সিজেন লেভেলও কমে যায়। তখন দেখা যায় শরীরে নানান রকম চেঞ্জ, ইভেন হরমোনাল চেঞ্জও শুরু হয়ে যায়। তো সেই জন্য একটা ভালো সেহরি নেবেন, তাহলে এই জিনিসটা আপনার কখনোই হবে না। অনেকেই আছেন সেহরি স্কিপ করে যান, এই কাজটা কখনোই করবেন না। সেহরিতে দুধ, ডিম, খেজুর, টক দই, আপনি যে কোনো কিছু বেছে নিতে পারেন, তবে খেজুরটা খেতে অবশ্যই ভুলবেন না। একটু সুইট আপনার লাগবেই ভোর রাত্রে সারা দিনের এনার্জিকে ধরে রাখার জন্য, আর সাথে প্রোটিন। মানে মূল কথা, ব্যালেন্স ডায়েটের কোনো বিকল্প নেই। স্বাস্থ্যই সকল সুখের মূল একটা কথা সেই ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি। আসলে এটা সুস্থ, মানে একদম কঠিন সত্য এটা। একটু শরীর খারাপ হলে দেখবেন সব কিছু উল্টে যায়, ভালো লাগে না কিছু। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও 9 কিচেনে একই সময়, আর আমাদের সাথেই থাকবেন।